হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। অনেক দিন পর আজকে একটা হেয়ার ড্রাইং ব্লগ করছি, সেটাও রিকোয়েস্টেড। আমার কাছে রিকোয়েস্ট এসেছিল লাস্টে আমি যখন এই ড্রেসটা পরে লাইভ এসেছিলাম, তো সেই লাইভের কমেন্ট সেকশনে একটা কমেন্ট এসেছিল যে এই ড্রেসটা পরে হেয়ার ড্রাইং ব্লগ করো। সো সেটা করতেই চলে আসলাম। আর হেয়ার ড্রাইং ব্লগ করার মতন আমার হেয়ার মাথায় এখন আর নেই। আগে হেয়ারটা একটু হলেও লং ছিল, এতটা আসতো। এখন হেয়ার শর্ট করে ঠিক এই শোল্ডার লেন্থ করে দিয়েছি, সো হেয়ার ড্রাই হবেও না। বাট তাও আজকে রিকোয়েস্টটা করলাম, আমি আজকে ড্রায়ার দিয়েই হেয়ারটা ড্রাই করব। তো যেহেতু রিকোয়েস্ট ছিল এই ড্রেসটা পরে করার জন্য, তো সেটা পরেই চলে আসলাম। ভেবেছিলাম শাড়ি পরবো, বাট শাড়ি আর পরলাম না, রিকোয়েস্টেই রেখে নিলাম। সো চলো দেখো, আমার হেয়ার লেন্থ একদম শর্ট করে দিয়েছে। এত বেশি হেয়ার ফল হচ্ছিল যে আর লম্বা হেয়ার রাখার মন হলো না। আর আজকে হেয়ারে একটা সেরাম অ্যাপ্লাই করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম এই ব্লগের মাধ্যমে। আজকে ফার্স্ট টাইম অ্যাপ্লাই করব, দেখা যাক কেমন, তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর সেরামটা অ্যাপ্লাই করার জন্য বলেছে টাওয়াল ড্রাইড ড্যাম্প হেয়ার চাই। মানে এই যে স্নান করে আমি টাওয়ালটা র্যাপ করে রাখলাম, চুলটা শুকিয়ে গেছে, আবার ভেজাও না পুরো শুকনো না, ড্যাম্প মানে হালকা ভেজা ভেজা মতন থাকবে, তাতে সেরামটা অ্যাপ্লাই করতে হবে। তো তোমাদেরকে দেখাই আমি কি সেরাম। আমি যে শ্যাম্পুটা এখন ইউজ করি, যেটা আমার খুবই ভালো লাগে, শ্যাম্পুটা হচ্ছে লরিয়াল প্যারিস হাইলোরন ময়েশ্চার। এই যে এরকম পার্পল কালারের এটা শ্যাম্পু। কন্ডিশনারটাও সেম লরিয়াল প্যারিস হাইলোরন ময়েশ্চারাইজার। আজকে শুধু জিনিস পড়ছে না, আজকে আমিও পড়ছি। আজকে খুব জোর পড়েছি সিঁড়িতে, পুরো 3 নম্বর সিঁড়ি থেকে 1 নম্বর এসে গেছি। আমার লেফট সাইডের লেগটা ভেতর দিকে এরকম ফোল্ড হয়ে গেছে, মানে অ্যাঙ্কেলটা ভেতরে ফোল্ড হয়ে গেছে। আমি জানি না পরে কি হবে, একটু একটু ব্যথা করছে আর একটু ফুলেছে, খুব বেশি না, তবে আমি হাঁটতে পারছি। আমি জানি না, আমার বেড়াতে যাওয়ার আছে, এটা যদি বাড়াবাড়ি হয়ে যায় তো মুশকিল হবে। আমি যদিও এসে আর্নিকা মলম লাগিয়েছি, আর্নিকা খেয়েছি, আবার আরেকটা মেডিসিন রয়েছে এরকম ধরনের ইনজিউরিতে খাওয়ার জন্য, সবই হোমিওপ্যাথি খেয়ে নিয়েছি, জানি না কি হবে। আমিও পড়েছি, আমার জিনিসও পড়ছে। সো এটাও হচ্ছে হাইলোরন, লরিয়াল প্যারিস হাইলোরন ময়শ্চারাইজার, ঠিক আছে। এই দুটো তো নর্মালি আমি ইউজ করি, বাট এবারে আরেকটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে যেহেতু বেড়াতে যাচ্ছি, সো হয় না মেয়েদের চুল খোলা থাকবে, চুল কিন্তু আমরা বাঁধবো না, সো চুলটা একটু সিল্কি স্মুথ সফট হলে ভালো হয়। নইলে আমাদের কি হয়, নর্মালি বাইরে বেরোলে চুল খোলা থাকলে চুল ফ্রিজি হয়ে যায়, পুরো জট পাকিয়ে যায়। সো জানি না ওটা কেমন হবে, দেখা যাক। এই যে তোমাদেরকে দেখাই যেটা কিনেছি, সেটাও লরিয়াল প্যারিস হাইলোরন ময়শ্চারাইজার ইনজেক্টিং সেরাম বলছে। এই যে এটা বলছে টাওয়াল ড্রাইড ড্যাম্প হেয়ারে লাগাতে, জাস্ট কয়েক ড্রপ। দাঁড়াও 1 মিনিট, আমি তো আবার চোখে কম দেখি, চশমাটা পরি। কেমন লাগছে ঠাকুমা ঠাকুমা। এটা বলেছিল জাস্ট কয়েক ড্রপ নিতে, 2 ফোঁটা মতন মনে হয় নিয়ে বলেছিল। বাবারে এত ছোট ছোট লেখা। ইউজ অন টাওয়াল ড্রাই ড্যাম্প হেয়ার, ঠিকই লিখেছে। অ্যাড ফিউ ড্রপ অফ সেরাম onto your palm. ফিউ ড্রপ অফ সেরাম, ফিউ মানে 2 থেকে 3 ড্রপ বা 2 ড্রপ এরকমই। এমন নয় যে তেলের মতন নিয়ে লাগাতে হবে, তা কিন্তু এটা নয়। তো টাওয়াল ড্রাই ড্যাম্প হেয়ার যেহেতু বলেছে, আমার টাওয়াল ড্রাই ড্যাম্প হেয়ার। এখন চুলের লেন্থ দেখেছো, কার্লি হলে হেয়ারটা ভালো হতো না, ভালো লাগতো মনে হয় আমাকে। যাই হোক চলো সেরামটা লাগাচ্ছি। ফিউ ড্রপ, সো 1 ড্রপ পড়েছে, দিস ইজ দ্য সেকেন্ড ড্রপ। খুব গাঢ়, এই দেখো পড়ছেও না। তো এই যে ছোট ছোট শ্যাম্পু কন্ডিশনার আর সেরামের বটলটা দেখছো তো, এটা আমি নিয়ে যাব সঙ্গে, ঘুরতে যাব নিয়ে যাব। ওখানে গিয়েও না, বাইরে বেড়াতে গিয়ে অনেকে শ্যাম্পু করে না, আমার শ্যাম্পু দরকার পড়ে, কারণ চুলটা কেমন যেন হয়ে যায়, আর পুরো একটা সপ্তাহের ব্যাপার, আমাকে তো শ্যাম্পু করতেই হবে, সেই জন্য নিয়ে যাচ্ছি। এগুলোর পাতা পাওয়া যায় না, শ্যাশে পাওয়া গেলে ভালো হতো, বাট পাওয়া যায় না, তাই বটল কিনেছি। নর্মালি আমি আরো বড় বড় বটল কিনি, ওগুলোতে একটু ডিসকাউন্ট পাওয়া যায়, ঘরে তো চলে যায়, বাট ক্যারি করবো যেহেতু অত বড় বটল তো চলবে না। তো সেরামটা লাগালাম, জানি না কতটা কাজ হবে, দেখা যাক।
ইউজ না করলে তো বোঝা যায় না। চলো এইবারে যেটা করব, হেয়ারটা ড্রাই করব। সেটাও করব কি দিয়ে? হেয়ার ড্রায়ার দিয়ে। এখন তো শীতকাল, গরমকাল যদি হতো ফ্যান চালিয়ে ফ্যানের নিচে বসে যেতাম, এখন শীত, সেটাও পসিবল না। তো চলো, এই ব্যাগ এগুলো সব চলে যাবে আমার লাগেজে। লাগেজ মোটামুটি হয়েছে, পুরোপুরি গোটানো হয়নি, মানে গোছানো হয়নি এখনো। কিছু কিছু জিনিস এখনো অর্ডার করেছি, আসছে, ট্রাই করে দেখতে হচ্ছে সেগুলো। যদি ঠিকঠাক থাকে তো ব্যাগে যাবে, যদি ঠিক না থাকে তো রিটার্নে যাবে। সো এখনো সব প্যাকিং কমপ্লিট হয়নি। এই যে দেখো, এই 3টে সেট কিনেছি, ঠিক আছে? চলো, এই 3টে একসাথেই ছিল, এমন নয় যে আলাদা আলাদা করে সব কিনেছি, না। এই 3টে একটা সেকশনেই ছিল, শ্যাম্পু, ময়শ্চারাইজার অ্যান্ড সেরাম। তো যাই হোক, এগুলো একটু কস্টলি হয়ে যায়, তবে ভালো জিনিসের তো একটু দাম হবেই, তাই না? তো এই যে চলে যাচ্ছে এটা আমার ব্যাগে। এটা ব্যাগের মধ্যেই ছিল, এটা ব্যাগেই ছিল রাখা, আমি ভরে নিয়েছিলাম। বাট আজকে এখানে যে শ্যাম্পু করব, শ্যাম্পু নেই, শেষ হয়ে গেছে, সো বার করলাম ব্যাগ থেকে। তো চলো এবারে আমি হেয়ার ড্রাই করব ড্রায়ার দিয়ে। এখানের এই যে এক্সটেনশন বোর্ডটা আছে, এত ভালো। এখানে 3, 2, 5 টোটাল 5খানা পয়েন্ট আছে। এটা মনে হয় কিনেছিলাম আমি 400 এরকম কিছু, 350 বা 400 টাকা দাম নিয়েছিল। যখনই কোথাও বেড়াতে যাই তখন এই বোর্ডটাকে ক্যারি করি। কি হয় না, এই যে শান্তিনিকেতন গেলাম, পুরো ফ্যামিলি গিয়েছিলাম, মানে টোটাল আমরা 4, 2, 6 6জন মানুষ গেছি। 6জন মানুষেরই ফোন আছে, 6টা ফোন, বুঝতে পারছো? তার মধ্যে পাওয়ার ব্যাংক থাকে। তো এটা নিয়ে যেতে খুব সুবিধা হয়েছে, নইলে হোটেল রুমে চার্জিং পয়েন্ট কমই থাকে, একটা বা দুটো পাবে হয়তো, তাও হয়তো বেডের কাছে নেই, বেড থেকে দূরে রয়েছে, শুয়ে শুয়ে ফোন ঘাটাও যাবে না, অনেক রকম প্রবলেম ফেস করতে হয়। সো এক্সটেনশন বোর্ডটা নিয়ে যাওয়া খুব দরকার। এটা নিয়ে গেলাম, এটা বেডের ওপরে থাকবে, পাওয়ার ব্যাংক চার্জে দিতে পারবো, ওয়াচ চার্জে দিতে পারবো। আচ্ছা, সঙ্গে ব্লুটুথ হেডফোন থাকে, এই যে দেখো চার্জে দিয়েছি। ব্লুটুথ হেডফোন চার্জ দিতে হয়, অনেক কিছু থাকে, সব মিলিয়ে চার্জিং পয়েন্ট খুঁজে পাওয়া যায় না, সময় থাকে কম হাতে। চলো এটাও নিয়ে যাব সঙ্গে করে। ভাবছি ড্রায়ারটাও নিয়ে যাব। আমার যখন বেড়াতে যাই তখন আমার ব্যাগ সত্যি ছোট পড়ে যায়। আগে একটা ব্যাগ ছিল ছোট, সেটাতে হতো না। এবার একটা বড় ব্যাগ হয়েছে, তাও হচ্ছে না। 22 ইঞ্চি রয়েছে আমার কাছে, তাও হচ্ছে না। মনে হচ্ছে 24 বা 26 ইঞ্চি নিতে হবে ব্যাগ। আমি এত জিনিস নিয়ে যাই না, অ্যাকচুয়ালি ভিডিও বানানোর থাকে তো, তাই জন্য জিনিসও অনেক ক্যারি করতে হয়, ব্যাগ ছোট পড়ে যাচ্ছে। এবারে আমাকে ভিআইপি বা আমেরিকান টুরিস্টার বা স্কাই ব্যাগ এই সমস্ত জায়গা থেকে লাগেজ কিনতে হবে। তাহলে কি হবে না, ওটাতে জায়গা আরো বেশি থাকে, নিচের দিকটাও থাকছে, আর ওপরের যে ঢাকনাটার মধ্যেও স্পেস থাকে, তার মানে ওপরে নিচে দুদিকে ঠেসে রাখো। পরে একটা কিনতে হবে, একটাতে হবে না আমার। যতদিন হেয়ার শর্ট থাকবে ততদিন হেয়ার ড্রাইং ব্লগে ড্রায়ার ইউজ হবে, গামছা নয়। চলো, প্রায় অনেকটাই হয়েছে, 90% শুকিয়ে গিয়েছে।
এই হেয়ার ড্রায়ারটা আমাকে এখানে রাখলে আর চলবে না, এটা আমাকে বাড়িতে দিতে হবে, কারণ আমার ছেলের দরকার পড়ছে এখন। রেখেছে বড় বড় চুল, কি স্টাইল এখনকার দিনের ছেলেদের, মেয়েদের মতন বড় বড় চুল রাখে। তো ওর চুল এত বড়, আর স্নান করে অনেক বেলা করে, ঠিক আছে, রোজ চলে যাচ্ছে। বেচারা বলে কি এই ঠান্ডার মধ্যে ফ্যান চালিয়ে চুল শুকনো করে। আমি বলি তুই চুল শুকনো করিস, ফ্যান চালিয়ে থাকিস কি করে? জানি না, ওর নাকি ঠান্ডাই লাগে না। তো যাই হোক, দেখো, অনেকে আমাকে বলছে যে আমার শর্ট হেয়ার নাকি আমাকে ভালো লাগছে না, কিন্তু আমার ভালো লাগছে। আমার ভালো লাগছে বলেই আমি হেয়ারটা শর্ট করে কেটেছি, অন্য কারোর ভালো লাগার জন্য নয়। তো যাই হোক, আবার বড় হয়ে যাবে। চুলটা কাটার মেন কারণটা হচ্ছে আমার হেয়ার ফল হচ্ছিল প্রচুর, চুলের যত্ন করতে পারছিলাম না তাই। সো এমন নয় যে প্রত্যেকবারই চুল এতটা করে শর্ট করব। চুলটা ছোট থাকলে না চুলের কেয়ার একটু ভালো করে নেওয়া যায়, তো সেটা করি, দেখা যাক। চুল তো আবার বড় হবে, তখন ঠিকঠাক থাকলে আবার লং হেয়ার রাখবো আগের মতন। ওকে, সো হেয়ার ড্রাইং কমপ্লিট। অনেকেই রিকোয়েস্ট করেছিল, অনেকেই না সরি, অনেকে তো রিকোয়েস্ট করেই আমাকে হেয়ার ড্রাইং ব্লগের জন্য, বানাইও। তবে এই ব্লগটা অনেক দিন পরে আসলো, আর রিকোয়েস্ট ছিল যে এই নাইট ড্রেসটা পরেই হেয়ার ড্রাইং ব্লগ করবে। সো করলাম। এই নাইট ড্রেসটা খুব সুন্দর কালার, আমার নিজেরও খুব পছন্দ, দারুণ কালার, স্যাটিন। ওকে, সো চলো, যে কমেন্ট করেছিলে দেখছি তার কমেন্টটা খুঁজে পেলে মেনশন করে দেবো, আর যদি না খুঁজে পাই তো হবে না করা। বাট সে যদি দেখে থাকো ব্লগটা, দেখে কমেন্ট করে জানাবে কেমন লাগলো, জানিও। এই হলো আমার স্যাটিনের ড্রেস। ওকে, চলো। আগে এটা পরলে পেট বোঝা যেত, এখন অতটা বোঝা যায় না। আছে ফ্যাট, নেই তা না, এই যে দেখা যাচ্ছে, বাট আগে ছিল না, আগে এরকম টাইট হয়ে থাকতো, এখন সেটা নেই, কমেছে। সো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যে ভিডিওটা রিকোয়েস্ট করেছিলে দেখো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। টাটা।